সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে আসছি নার্সারিতে, কিছু গাছ কিনবো। আগে দেখবো ভালো করে কি কি গাছ আছে, তারপর ওখান থেকে প্ল্যান আছে কিছু গাছ কেনার। চলো আমার সাথে ঘুরে দেখি নার্সারিটা কেমন। চলো। কোন পাশ থেকে শুরু করবো? একদম সামনে চলে যাও, ওখান থেকে আসো পিছন দিকে। আমার সাথে আজকে একজন বিশেষ মানুষ আছে, একটু পরে তোমাদেরকে দেখাবো। এই বিশেষ মানুষটা একটু কথা বলো। মানুষটা তো একটু আগেই কথা বললো। আমি এই পাশটা আগে যাবো। ওকে, দেখছো আম চারা দিয়ে ভর্তি, শুধু আম চারা আর আম চারা। ওই সামনে ওখান থেকে দেখ। মনে হয় ফাঁকা আছে, এই সাইডটা আগে দিই। এদিকে এদিকে ঘুরে দেখে পরে চলে যাবো। এগুলো কি? এগুলো এগুলো মনে হয় সাজনা না? হ্যাঁ, সাজনা চারা। এই একটা সাজনা চারা নিয়ে যাবো। কোথায় লাগাবা? বাসার সামনে। সামনে? তোমার ইচ্ছা, আগে দেখে নাও। এগুলো মনে হয় কলম দিবে, এই জন্য এরকম ইয়ে করছে। না? হ্যাঁ, আমি গাছ সম্পাই চারা আছে। আসো। সফেদা, সফেদা গাছ। এটা ছোট ছোট চারা। সফেদা হচ্ছে কালো কালো হয়, এটা না? কালো না আসলে, একটু ইয়া কালার, চকলেট কালারের। হ্যাঁ, চকলেট কালারের হয়। আর অনেক মিষ্টি থাকে। কিন্তু আমার না এই ফলটা একদম পছন্দ না। তারপর আছে হচ্ছে কি চারা আমি জানি না। এই যে সামনেই লেখা আছে, দেখো। সামনে খুঁজতেছি। ও আচ্ছা, জলপাই চারা। জলপাই। তারপর আসলে আমি গাছ একটু কম চিনি, তো সব ধরনের গাছ চিনি না। নিম চারা চিনছি। কদবেল চারা আছে। দেখো স্টুডেন্টরা আসছে চারা নিতে। কদবেলের চারা নিতে আসছে ওরা। ভালো, আমি কিনতে চাই। এরকম ছেলেরা বেল খায়। হ্যাঁ, আমি কদবেল কিনতে চাই। তোমার এরকম আজব আজব চাওয়া, এগুলো পূরণ হবার নয়। বিলিম্বি, বিলিম্বি। বিলিম্বি না, বিলম্ব যেটা সেটা। বিলিম্বি বলছে। বাংলায় তো বিলম্ব বলে, এটা তো ওই যে ডালে দিয়ে খায়, অনেক ওই টক দেখো হয়। বিলিম্বি, বিলিম্বি। আমার কথা বিলিভ করো তুমি। হ্যাঁ, দেখলাম। তুমি একটা আজব জিনিস দেখো, এখানে পানির মধ্যে একটা অনেক সুন্দর জিনিস হয়ে আছে। এগুলো আসলে আগাছা, কিন্তু অনেক সুন্দর। ও আচ্ছা, আম্মু না, বিলম্বি। আম্মু না হ্যাঁ, ইয়া নিতে চাইছিল, ডালিমের চারা নিতে চাইছিল। আমরা একটা পাইলে নিয়ে যাবো না?
আচ্ছা দেখো এখানে, এই দেখো আমের জাত আবিষ্কার করার জন্য একটার সাথে আরেকটা কাটিং করে দিছে, দেখছো? হ্যাঁ এই যে মানে একটা চারার মাথায় আবার আরেকটা জোড়া দিছে। হয়েছে ওদেরটা কি সুন্দর। আমি একবার ট্রাই করছিলাম, হয় নাই। দেখো এখানে আমরুপালি বলি না আমরা, হ্যাঁ। এখানে বলছে আমরাপালি, আমরুপালি। হ্যাঁ, এটাই আসলে নাম, কিন্তু আমরা বলি আমরুপালি। এদিকে না শুধু আমের চারা আর আমের চারা, কোন জাতের চাও সব আছে। এই দেখো র্যাংগুয়াই, এই যে ল্যাংড়া। ইস, আমার যে আম খেতে ভালো লাগে। আমের সিজন আসলে সব থেকে বেশি খুশি মনে হয় আমিই হই। ড্রাগন গাছে কলার সাথে অনেক টাফ একটা ব্যাপার, বুঝছো? যারা আনতে পারে তারা আনতে পারে। আম আর আম সব, এগুলো সবই হচ্ছে আমের চারা। আচ্ছা, দেখি শেডের নিচে কি আছে। শেডের নিচে কি আছে? হ্যাঁ, আমার না এই ফুলটা খুব ভালো লাগে, তুমি কেন যে কিনো না? বাগান এই যে বাগান বিলাস। ভালো লাগে তো, কিন্তু আসলে এটা সরকারি নার্সারিতে প্রত্যেকটা গাছই হচ্ছে সাইজে ছোট, ওদেরকে যত্ন করে বড় করে নেওয়াটা অনেক টাফ ব্যাপার। ও এখানে শেডের নিচে বেগুন ছাড়া যে কোনো জিনিসই যদি তুমি ছোট থেকে বড় করো, ওই জিনিসটা তো বেশি ভালো হয়। দেখো এখানে দুই ধারে আবার রঙ্গন দিয়ে দিচ্ছে, ছোট ছোট রঙ্গন ছাড়া। রঙন ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার বাগানে একটা আছে, তোমার অনেক পছন্দ আমি জানি। ওই যে বড় রঙন থাকে না একটা, অনেক বড় বড় ইয়া হয়, থুকা থুকা, ওইটা ভালো লাগে, বুঝছো? এবার চলো আমরা অন্য সাইডে যাই। নার্সারিতে এসে মনটা সত্যি ভরে যাচ্ছে, এত সুন্দর জায়গা। দেখো এই ফুলটা, এই ফুলটা আগে কখনো দেখেছো? কি ফুল এটা? কি ফুল লেখা নেই তো। ও এই দেখো এখানে, শান্তি আর শান্তি। এই যে এখানে না লেখা আছে যে কি কি জায়গা আছে এই জায়গায়, এই সাইডে। এটা আছে টগর, ল্যান্টেনা, মাধবী। ল্যান্টেনা তো যেটা কম লতা জুঁই। সেটা তো আমার কাছে আছে, আর আনকমনটা না নিয়ে গেছিলাম, পরে অতিবৃষ্টিতে মরে গেছে। এই শিফু, হ্যাঁ, তোমাকে ক্যাপে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। শিফু, তুমি মাস্কটা একটু খোলাবা, তোমাকে একটু দেখবে জাতি। জাতি জানতে চাই। জাতি জানতে চায় এটা কি আসলে শিফু নাকি নকল শিফু। আসো আমরা এটার ভিতরে কি আছে দেখি। সাবধানে। চন্দ্র মল্লিকা। চন্দ্রমল্লিকার হোয়াইটটা তো আমাদের আছে, সুতরাং লাগবে না। এই সবচেয়ে ইম্পর্টেন্ট গাছ পেয়ে গেছি, কোনটা? ডায়াবেটিস গাছ। যেটা ডায়াবেটিস গাছ আসলে কোনটা তুমি জানো? এই যে এখানে লেখা আছে তো, এই গাছটা অনেক উপকারী গাছ। এই যে এই যে এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। এগুলো হচ্ছে তুলসী। আরে তুলসী দিয়ে ভরা। আচ্ছা, আমরা বাগান বিলাসের একটা চারা নিয়ে যাবো না? কিন্তু ওই কালারটা চাই, এটা না। কোনটা চাও? ওই যে ওইটা, ওটা ওটা একটু ডিপ কালার না? হ্যাঁ ওইটা সুন্দর বেশি। না আসলে কি আছে কিনা ওটাকে দেখে 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 পরে লাস্টে ডিসাইড করবো যে কি কি নিবো, ঠিক আছে? এখানে হচ্ছে মাধবীলতা। মাধবীলতা আমাদের বাসায় আছে। আচ্ছা এগুলো না, ওরা একটা মানে বোকা কাজ করেছে, প্রত্যেকটা চারার মাঝে না প্রাইস লিখে দেওয়া দরকার ছিল। এগুলো আবার জিজ্ঞেস করে করে নিতে হবে। জবা কাটিং, এখানে ওরা এই যে দেখো এখানে চেরি। বোর্ডের মধ্যে লিখছে না যে এখানে কি কি গাছ আছে, হ্যাঁ এখানে পাশ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, পাশ দিয়ে দিয়ে দিবে না, এটা ইজি হবে। যাই হোক, এখন আমরা অন্য সাইডে যাই, আসো। চলো।
শিবু হ্যাঁ চলো ওইখানটা ওদেরকে একটু দেখাই, চলো অনেক সুন্দর, দেখবা? দেখাও। দেখতে চাও? চলো দেখি। দেখো এই ফুলটা, এটা কি টগর? ওরে সুন্দর রে, আমি এই ফুল গাছ চাই। শিবু এটা আসলে কি গাছ? কালনাগিনি। কালনাগিনি। শিবু এই দেখো পাতাগুলা নাগিনীর মতো। ও মা গো, আমি নিব না, কালনাগিনি। আমি নিতে চাই না। এই আমার না পছন্দের একটা কালারের ফুল পাওয়া গেছে, কি ফুল জানি না, বেগুনি কালারের। চলো দেখি, তোমাদের বেগুনি ফুলটা একটু দেখাই। আমার কেন জানি বেগুনি কালারের ফুল খুব ভালো লাগে, সাদা বেগুনি এসব। কি ফুল এটা আল্লাহই জানে। ওই পাশেটা আর একটু সুন্দর, কিন্তু আমি যেতে পারতেছি না, কারণ ওরা হচ্ছে যে ডাল টাল দিয়ে রাখছে, তো এখানেই আছে। আমি কষ্ট করে অত দূরে চলে গেছিলাম। এই যে এই গাছটা, এই গাছটা আমার ভালো লাগছে, সুন্দর কালার। আচ্ছা, এটা কি গাছ? এগুলা ধরে আছে। নারকেল না, হ্যাঁ নারকেল। ভর্তি করে এরকম আম গাছ রেখে দিছে কেন? এই আম গাছ হওয়ানোটাই মনে হয় সবচেয়ে সহজ না, এর জন্য এত হয়েছে। না না, সবই তো আছে, কি নাই? কিন্তু তাকাও তুমি, তোমার আশেপাশে তাকাও, দেখো আম আর আম। আম জাম কাঁঠাল নিচে কলা নিচে। লিচু সবই আছে আচ্ছা, সেটার মধ্যে কি জানো? এখানে। বড়ই গাছ, আরে বড়ই ফুল আসছে রে। এই শিফু, যখন বড়ই ধরবে না তখন আসতে হবে, বুঝছো? কালকে খাবা? হ্যাঁ, লুকায় লুকায় খাবো। হ্যাঁ, এটা কি বড়ই গাছ আসলে? না, হ্যাঁ বড়ই গাছই। ধরে গেছে। অনেক ফুল, অনেক ফুল। অনেক লাউ ধরেছে। গাছের কাছাকাছি আসলে কেমন একটা শান্তি লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। ওয়াও, এই যে ফুলকপির চারা। এই জায়গাটা তোমাদের দেখাবো। ব্রকলির চারা নিয়ে যাবো না? শিফু তুমি একটু এখানে আসো তো, তোমাকে একটু দেখাই। কি দেখাবো? এদিকে আসো, ক্যালাকুস ফুল দেখাও ওদেরকে। দেখো ক্যালাকুস ফুল ফুটছে, ওই যে সাদা। দেখো কত সুন্দর। পেঁপে দেখাই। আর দেখো কত পেঁপে ধরে আছে। এই যে এই পাশেরটায়। ওরে পেঁপে রে, এই পেঁপেগুলা মজা, লম্বাগুলা। এখানে ওরা ছোট ছোট চারা আগে হয়, তারপর হচ্ছে গাছগুলো যখন একটু বড় হয় তখন মাটিতে লাগিয়ে দেয়, ওই নর্মাল জায়গাগুলোতে লাগিয়ে দেয়। এই একটা বন সুন্দরী, কুল কলমকে কি বন সুন্দরী বলে? বল সুন্দরী, বন সুন্দরী না তো। আল্লাহ জানে কারে কি যে বলে। জাতি জানতে চাও? এত নাম আমার মনে রাখা সম্ভব না। Okay. কমন গাছ দেখতে চাও? এটা একটা বেগুন গাছ আছে, এবং বেগুন গাছে একটা বেগুন আছে। বেগুন গাছে বেগুন আছে? আরে বেগুন গাছ দেখতে নার্সারিতে আসছি নাকি? ওইটা কি কামিনী না টগর? ওই যে কোনটা? সাদা ফুল। একটা নিছি, একটা চোরটা নাকি? থাকে না।
এখন আমরা সন্ধান করব যে শীতকালীন কি সবজি পাওয়া যায়। আসো আসো। আমরা এখনো ডিসিশন নিতে পারি না কি কি গাছ কিনবো। আসলে এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এই, আমি কি একটা কিছু পাইছি নাকি? ওগুলো কিছুই নেওয়ার ছিল না। কি পেয়েছ? না, আমি তো তেজপাতা গাছ খুঁজতেছিলাম। ওটা জিজ্ঞেস করতে হবে আছে কিনা। এখানে মনে হয় ভালো কিছু পাই। এখানে একটা কিছু পাই। তুমি কিসের সন্ধানে যাচ্ছ? অনেকগুলা বড়ই ফুল থেকে যদি একটা বড়ই পাওয়া যেত। এবার আঙ্কেলকে জিজ্ঞেস করো, ওই যে কি কি গাছ নেবো সেটা? হ্যাঁ মাস্ক পরা আঙ্কেলকে জিজ্ঞেস করো ডালিম গাছ আছে কিনা, ডালিম, করম চা, করমচা, তেজপাতা। তেজপাতা, ব্রকলি। কঠিন কঠিন গাছের নাম বলতেছো কেন? আসো আসো। আমি আসছি জালি কুমড়া গাছ নিতে। জালি কুমড়ার গাছ বহন করা কঠিন আছে, নরম ডান্ডা থাকে। হ্যাঁ, বাট আমি ওটা নিতে চাই। আচ্ছা চলো জিজ্ঞেস করি। ঠিক আছে। আসলে ডালিম নিতে বলছে তোমাকে। এর আগের বার আম্মু খুঁজছিল আসলে আর করম চা নিয়ে গেছিল। জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি ধরি। দাও 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 দাও, প্লিজ প্লিজ, এমন করো না শিফা। আঙ্কেল, ডালিম গাছ আছে? ডালিমের চারা আছে, আর দুই একটা কলাও আছে, একটু গাছ আছে, একটা পরিচিত বড় কলমটা তাইলে নেওয়া যেতে পারে। আর আর কি বলতো? আর কি কি লাগবে বলো? আর কি আছে? করম চা আছে। সামনে আছে না? মিষ্টি করম চা নিবা? মিষ্টিটা তো মজা লাগে। মিষ্টিটা না, ওই যে নর্মাল যেটা থাকে। ডক্টরের যেটা হচ্ছে ডক্টর বুঝছেন, এটা হলো আপনার মানে গাছে কলম এখন আছে, কোনো কথা আছে তাহলে আর কয়দিন পরে পাওয়া যাবে? পরে এটা পাবেন। ও, তেজপাতা। তেজপাতা গাছ হয় এখানে। কলম আমাদের দু তিনটা আছে, তেজপাতা তো মানে ভালো নাই, দেখেন। আচ্ছা দেখি তাহলে দেখো তেজপাতা। আঙ্কেল একটু সামনে আয় না। আর ব্রকলির চারা করছে, হ্যাঁ, দেখেন তো ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, ওগুলো নিবা? হুম, ব্রকলি, ফুলকপিও নিবা? ফুলকপি নেওয়া যায়। ফুলকপি নর্মাল গাছ মাটিতে হয় না ভাই? আমি তেজপাতা কিনতে চাই, কেন জানো? এগুলো কত মারা হবে বুঝছেন? মারাও যায় না, কিন্তু এমনি চারা কত করে? এটা তো টিকা উঠলে সে আপনার গাছটা হবে, এখানে যদি মারা যাচ্ছে ওটা আমার বাসায় নেই। এটার ভিতরে আসছি, দেখি এটার ভিতরে কি কি আছে। এখানে নাম লেখা নাই। এটার ভিতরে এই ছায়া আছে, তো এই ছায়ার মধ্যে ওরা কিছু গাছ বড় হতে দিয়েছে। মানে একদম ছোট অবস্থায় যদি বাইরে রোদে থাকে তাহলে তো গাছগুলো মরে যাবে, সেই জন্য ওরা কিছু গাছ ভিতরে একটু বড় করে তারপর মাটিতে লাগায়। এই যে নাকচাপা দেখছো? চাপা ফুল অনেক সুন্দর, কাঠগোলাপ ফুলের মতো কিছুটা। আমার সাদা ফুল, সাদা পাখি সব ভালো লাগে। সব ভালো লাগে। আচ্ছা এবার দেখি। শিবু, তুমিও তো সাদা। আমি সাদা না। তোমাকে বলছে আমি সাদা, আমি কালো, আমি গোলাপি। তাহলে এটা একটা ডালিম দেন একটা। এই কামরাঙ্গা মরিচের গাছ নাই? যেটা ভালো মনে করেন, এটাই তো মনে হচ্ছে একটু। হ্যাঁ হ্যাঁ তেজপাতা নাকি? হ্যাঁ তেজপাতা। হ্যাঁ, তেজপাতা। এই আরো লম্বা গাছ নাই? লম্বা আর নাই। আমার অনেক দিনের ইচ্ছা যে একটা তেজপাতা গাছ লাগাবো কি ছাদে লাগাবেন না বাসায়? ছাদে। বাসায় আছে, কিন্তু ওখানে তো শামুকে সব গাছ খাই ফেলে। সামনে জায়গা আছে, ওখানে শামুক যে কেন হয়েছে আমি তো জানি না, কিন্তু অনেক ছড়িয়ে গেছে শামুক। শামুক তো মাটির সাথে আসে। তাড়াতাড়ি ভালো বড় হয়ে যাবে। একটা ভালো দেখে দিন, যেটা জাত ভালো, কষ্ট করে বড় টড়ো। লাখের পরে নির্ভর। বিসমিল্লাহ বলে একটা। এখন লাখের পর নির্ভর। হ্যাঁ, আপনার কলমের অংশ হচ্ছে এখান থেকে শুরু, যেখান থেকে কলমটা শুরু হয়েছে, ঠিক আছে? আমরা তো নরমাল এখন টবে লাগাই দিব এই পর্যন্ত। এই যে কলমের জিনিসের ডালপালাগুলো, হ্যাঁ। এগুলো সবসময় যেগুলো ভাঙতে হয়, ভেঙে দিবে। ও আচ্ছা, ভেঙে ভেঙে রাখতে হয়। ভাঙলাম, ঠিক আছে? ভবিষ্যতে গজাইতে পারে।
এগুলো ভাঙবে না, আপনি শুধু খালি যে আসল যে ডালটা হ্যাঁ হ্যাঁ। মানে ভালো একটা জাত এখানে বসাইছে ওইটা আপনি সবসময় বাঁচিয়ে রাখবেন। ও আর আচ্ছা এই বানটাও আপনি আনুমানিক গাছ লাগানোর 1.5-2 মাস পরে এই বানটা খুলে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর এটা খুলতেই হবে আপনার, খুলতেই হবে। না খুললে গাছে বাড়বে না। হুম হুম হুম। এখানে একটা জয়েন্ট হবে, মানে নিচের ডালগুলো ভেঙে দিব আর 1.5 মাস পরে ওইটা এটা একটা ডালিমেরই চারা, বুঝছেন? আচ্ছা। এটা এখানে ভালো একটা জাত বসাইছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার সাথে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার এটা তখন ওই জাতটা ডালিমটা পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে যে জাতটা ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওইটা থাকতেছে না, এখন নতুন ইয়েটা আসতেছে। এখন হইলে অনেক ভালো, না হলে তো করার কিছু নাই। ইনশাল্লাহ হবে। আর পরিবেশ মিলে ভালো হওয়া তো মানে সারাদিন তো বিক্রি হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো গাছ থাকে না, একটা একটা শেষ নিয়ে যায়। সব কিছু শেষ হয়ে যায়। আচ্ছা ওইটা নাও। আর কি নিচ্ছি আমরা? আর কি যে ফুলকপি, বাঁধাকপি না নেই, ফুলকপি বাঁধাকপি না, ফুলকপি নাও। টমেটো সারা আছে নাই? টমেটো চারা তুমি লাগাই, তোমার ছাদ ভর্তি চারা সেল করে দাও। বুঝলাম না। না মারা 2-4 করে নেব, এত ছিল না গোলাপি কালারের গোলাপি না? ওই যে ওদিকে একটা টবে দেখলাম ওদিকে চারা আছে। যেটা দেখছেন ওটা তো আমাদের এখন নাই, প্যাকেট। ওটা কি এই এটা হলো সিজনেরই? আপনার আমরা আবার কয়েকদিন করে গুলো প্যাকেট কি করো? টায়ার এই জন্য গাছের নিচে একটু দাঁড়িয়েছি, আরাম লাগতেছে। তুমি আসবা? না আমি আসবো না, তুমি থাকো। তো বন্ধুরা, আজকে পুরো নার্সারিটা ঘুরে দেখালাম তোমাদেরকে। আসলে প্রতিটা গাছের প্রাইস আমি ওইভাবে বলতে পারি নাই, কারণ এখন লাঞ্চের সময় আসছি তো, যার কারণে ওরা সবাই লাঞ্চে চলে গেছে আর গাছগুলোর মধ্যে প্রাইস লেখাও নাই। তো যাই হোক, গাছগুলো তো তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো। ভালো থেকো তোমরা সবাই। শিফু। না আল্লাহ হাফিজ দিব না, শোনো গাছ যখন লাগাবো তখন আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? গাছ লাগালে? ও আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা কি জানো তৃষ্ণা আন্টি ব্রকলি আর ফুলকপি অনেক পছন্দ, এই জন্য আমরা 10টা করে চারা নিয়ে নিছি। এখন দেখার বিষয় হয় কি না। ইনশাআল্লাহ হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার জন্য জানি চারা নিতে চলে আসছে এখানে। আঙ্কেলের কাজই হচ্ছে চারা নেয়া। এখন আমরা চলে যাব। বাই বাই নার্সারি। বাই বাই।